তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা ভিডিওটা একটু মন দিয়ে দেখবে। তোমরা অনেকে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এর জন্য ওয়েট করে আছো, তো পিএসসির যে ক্লার্কশিপের নতুন ভ্যাকান্সির জন্য ওয়েট করে আছো। তোমরা ডাব্লিউবিপি কেপির ও যে কনস্টেবল রয়েছে বা নতুন ভ্যাকান্সি যে আপকামিং রয়েছে তাদের জন্য ওয়েট করে আছো। তা তোমাদের প্রত্যেকটা ভ্যাকান্সি বেরোবে, ঠিক আছে? এবং তোমাদের যে আগে যেরকম পরীক্ষা হতো সেটা আরও স্বচ্ছ ও আনার জন্য, আরও অন্যরকম করার জন্য তোমাদের কিন্তু মাস্টারের যে পরীক্ষাগুলো হয় বা এসএসসির যে এসএলএসটির যে অন্যান্য পরীক্ষাগুলো সমস্ত কিছু একটা যে যে রিমার্কস কিন্তু আসতে চলেছে। আজকে সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের মানে তোমরা দেখতেই পারবে। 8 মিনিট যে 30 সেকেন্ডের তোমাদের রাজ্য মাননীয় যে মুখ্যমন্ত্রী শ্রী সুবন্ধ যে তোমাদের অধিকারী, ঠিক আছে, সেই অধিকারী তোমাদের যে মহাশয় স্যারের, তো তা সেখানে তিনি কি বলেছেন তোমরা অনেকে হয়তো জানো না। ঠিক আছে, তো সেটাই আমি তোমাদেরকে বলছি। দেখো, লিখিত পরীক্ষার উপর মানে এখন যে ঘন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে গুরুত্ব এবং থেকে দেওয়া হয়েছে, এবং তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে মানে ইন্টারভিউর গুরুত্বটা অনেক বেশি ছিল। ঠিক আছে, সব কিছু ক্রাইটেরিয়া মানে কমপ্লিট হওয়ার পর যে লাস্ট তোমাদের যে ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউর উপরে যে ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন হতো। কিন্তু কার কত স্কোর দিচ্ছে তোমরা ঠিকভাবে জানতে পারছো না, ঠিক আছে? সেই জায়গায় একটা দুর্নীতির কিন্তু সৃষ্টি হতো। সে দুর্নীতি মানে সংশ্লিষ্ট করার জন্য বা প্রচুর জায়গা কিন্তু ছিল, ঠিক আছে? তা সেক্ষেত্রে তোমাদের হয়তো যে এই যে 6 জুন একটা বৈঠক আছে রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের সাথে। তো তোমারই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করবেন, এবং এর আগে তোমরা অনেকে মানে জানো না যে অনেকে এসব খবর তো মানে আসলে রাখো তো না, তোমার শুধু একটা মানে বৃত্তর মধ্যে থাকো বা ডাব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড কেপি কনস্টেবল যে পিএসসির যত বড় বড় এই যে শূন্য পদে মানে ভিডিও হওয়া মানে হওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমভাবে কিন্তু ডেপুটেশন কিন্তু আছে, ঠিক আছে? তো আমরা যে ডেপুটেশনগুলো এখন যে পিআরবিতে দিই সেরকম ডেপুটেশন পিএসসি একটা সময় বিরোধী দলকে বা দল নেতাকে হিসাবে শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু দিয়েছেন। তো বেসিক্যালি দেখো, তার প্রচুর প্রমাণ তোমরা আছে, দেখবে ইউটিউবে ভিডিও আছে। তা তোমাদের কিন্তু এই 6 জুন যে বৈঠক, সেই বৈঠকে তোমাদের 500 সে ভ্যাকান্সির কথা কিন্তু বলেছিল, 50,000 ভ্যাকান্সির কথা বলেছিল। তো ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল তা তোমরা জানো যে 65,000 থেকেও বেশি পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কিন্তু কথা শুনছো, বা তার আগে যে 6,500 কিন্তু রিক্রুটমেন্ট কথা শুনেছো পঞ্চায়েতের এই রিসেন্টলি, ঠিক আছে? বা ক্লার্কশিপের যে রিক্রুটমেন্টের কথা শুনেছো, সব কিছু কিন্তু পরপর বেরোতে চলেছে। তো এবং আমি এটাও মানে একটা খবর পেয়েছি যে তোমাদের রাজ্য বাজেটের মানে একটা নাম এখনও বলছি না, তোমরা কিন্তু যে 7,000 প্লাস বা তোমাদের শূন্যপদে আরেকটা কিন্তু চমকপ্রদক ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসতে চলেছে, খুব রিসেন্টলি আসতে চলেছে। তো অবশ্যই জানবে কিছুদিনের মধ্যে। তো সরকারি চাকরির প্রার্থীর জন্য এই সময়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বলো যে দাদা কবে এক্সাম হবে বা কবে নোটিফিকেশান বের হবে, তোমাদের এখন প্রিপারেশন নেওয়ার সময়, ঠিক আছে? তোমরা অনেক কিন্তু মেসেজ করো বা টেলিগ্রাম মেসেজ করো। দেখো, তোমাদের নোটিফিকেশান বেরোনোর সাথে সাথে তোমাদের কিন্তু কিছু মাস পরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, তোমাদের হাতে সময় খুব কম থাকবে। তা তোমরা ভালোভাবে প্রিপারেশন কিন্তু নিতে থাকো। 6 জুন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। 6 জুনটা তোমাদের এই বৈঠকে হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু দেখবে সমস্ত পেপার কাটিং এবং সমস্ত জায়গায় কিন্তু নোটিফিকেশনের কথাগুলো উল্লেখ করে দেবে। এবং আজকে যে শুভেন্দু অধিকারী স্যার একটা ভালো কথা বলেছেন যে মৌখিক পরীক্ষা গুরুত্বটা অনেক কমিয়ে নিয়ে যাচ্ছে। মনে কমিয়ে মানে আশা হবে যে সেন্ট্রালের পরীক্ষা, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রালে কোনো এসব জিনিস নেই। যেমন রেল বা এসএসসিতে কোনো মৌখিক পরীক্ষাতেই পরীক্ষা নেই, বা সিজিএল দেখো যে এলএলবি দেখো বা যে কোনো পরীক্ষা, এবং তোমাদের যে মাস্টারের পরীক্ষা দেখবে মাস্টারের পরীক্ষা কোনো নেগেটিভ মার্কিং নেই। মাস্টারের পরীক্ষা হচ্ছে তোমাদের যে একাডেমির নাম্বার নিয়ে যোগ্য হয়ে সমস্ত কিছু হয়। তো এই সব জিনিসগুলো কিন্তু রিমার্কসটা আসতে চলেছে, যাতে ভরণ পোষণ না হয়, ঠিক আছে? এবং তোমরা অনেকেই বলেছো যে ডেসক্রিপটিভ যে পেপার যে রাইটিং এবং কিন্তু যে পিএসসি যে 2023 যে ক্লার্কশিপের যে 1900 যে ক্লার্কশিপের সমস্ত অনেকটা কিন্তু মানে অসঙ্গতি বা দেখা দিয়েছে।
মানে কে কার নম্বর কীরকমভাবে দিয়েছে সেগুলো কিন্তু মানে মূল্যায়ন হচ্ছিল না। তা সব কিছু নিয়ে কিন্তু মানে তোমরা যে মূল্যায়নটাও হবে, নতুন ভ্যাকান্সি আসবে, যারা যারা তোমরা পড়তে চাও তো অবশ্যই পড়ো, মেসেজ করো, ঠিক আছে? কী কী জানার জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে? আর বলবো বলবো তোমাকে যে তোমরা পিএসসির কোনো চাকরি বা ডাব্লিউবি কোনো চাকরি বা কেপি কোনো কোনো চাকরির জন্য তোমরা কিন্তু অনলাইনে কিন্তু তোমরা ব্যাচ যেখানেও পড়ো কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে? তোমাদের হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম। তো অবশ্যই বলবো ভালোভাবে প্রিপারেশন নাও, তোমাদের হাতে কিন্তু ভ্যাকান্সিগুলো সব কিন্তু আসতে থাকবে, ঠিক আছে? সেই অধিকার তোমাদের যে মহাশয় স্যারের, তো তা সেখানে তিনি কি বলেছেন তোমরা অনেকে হয়তো জানো না, ঠিক আছে? তো সেটাই আমি তোমাদেরকে বলছি। দেখো, লিখিত পরীক্ষার উপর মানে এখন যে ঘন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে গুরুত্ব এবং থেকে দেওয়া হয়েছে, এবং তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে মানে ইন্টারভিউর গুরুত্বটা অনেক বেশি ছিল, ঠিক আছে? সব কিছু ক্রাইটেরিয়া এবার কমপ্লিট হওয়ার পর যে লাস্ট তোমাদের যে ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউর উপরে যে ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন হতো। কিন্তু কার কত স্কোর দিচ্ছে তোমরা ঠিকভাবে জানতে পারছো না, ঠিক আছে? সেই জায়গায় একটা দুর্নীতির কিন্তু সৃষ্টি হতো। সে দুর্নীতি মানে সংশ্লিষ্ট করার জন্য বা প্রচুর জায়গা কিন্তু ছিল, ঠিক আছে? তা সেক্ষেত্রে তোমাদের হয়তো যে এই যে 6 জুন একটা বৈঠক আছে রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের সাথে। তো তোমারই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করবেন, এবং এর আগে তোমরা অনেকে মানে জানো না যে অনেকে এসব খবর তো মানে আসলে রাখো তো না, তোমার শুধু একটা মানে বৃত্তর মধ্যে থাকো বা ডাব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড কেপি কনস্টেবল যে পিএসসির যত বড় বড় এই যে শূন্য পদে মানে ভিডিও হওয়া মানে হওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমভাবে কিন্তু ডেপুটেশন কিন্তু আছে, ঠিক আছে? তো আমরা যে ডেপুটেশনগুলো এখন যে পিআরবিতে দিই সেরকম ডেপুটেশন পিএসসি একটা সময় বিরোধী দলকে বা দল নেতাকে হিসাবে শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু দিয়েছেন। তো বেসিক্যালি দেখো, তার প্রচুর প্রমাণ তোমরা আছে, দেখবে ইউটিউবে ভিডিও আছে। তা তোমাদের কিন্তু এই 6 জুন যে বৈঠক, সেই বৈঠকে তোমাদের 500 সে ভ্যাকান্সির কথা কিন্তু বলেছিল, 50,000 ভ্যাকান্সির কথা বলেছিল। তো ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল তা তোমরা জানো যে 65,000 থেকেও বেশি পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কিন্তু কথা শুনছো, বা তার আগে যে 6,500 কিন্তু রিক্রুটমেন্ট কথা শুনেছো পঞ্চায়েতের এই রিসেন্টলি, ঠিক আছে? বা ক্লার্কশিপের যে রিক্রুটমেন্টের কথা শুনেছো, সব কিছু কিন্তু পরপর বেরোতে চলেছে। তো এবং আমি এটাও মানে একটা খবর পেয়েছি যে তোমাদের রাজ্য বাজেটের মানে একটা নাম এখনও বলছি না, তোমরা কিন্তু যে 7,000+ বা তোমাদের শূন্যপদে আরেকটা কিন্তু চমকপ্রদক ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসতে চলেছে, খুব রিসেন্টলি আসতে চলেছে। তো অবশ্যই জানবে কিছুদিনের মধ্যে। তো সরকারি চাকরির প্রার্থীর জন্য এই সময়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বলো যে দাদা কবে এক্সাম হবে বা কবে নোটিফিকেশান বের হবে, তোমাদের এখন প্রিপারেশন নেওয়ার সময়, ঠিক আছে? তোমরা অনেক কিন্তু মেসেজ করো বা টেলিগ্রাম মেসেজ করো। দেখো, তোমাদের নোটিফিকেশান বেরোনোর সাথে সাথেই তোমাদের কিন্তু কিছু মাস পরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, তোমাদের হাতে সময় খুব কম থাকবে। তা তোমরা ভালোভাবে প্রিপারেশন কিন্তু নিতে থাকো। 6 জুন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। 6 জুনটা তোমাদের এই বৈঠকে হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু দেখবে সমস্ত পেপার কাটিং এবং সমস্ত জায়গায় কিন্তু নোটিফিকেশনের কথাগুলো উল্লেখ করে দেবে। এবং আজকে যে শুভেন্দু অধিকারী স্যার একটা ভালো কথা বলেছেন যে মৌখিক পরীক্ষা গুরুত্বটা অনেক কমিয়ে নিয়ে যাচ্ছে। মনে কমিয়ে মানে আশা হবে যে সেন্ট্রালের পরীক্ষা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে সেন্ট্রালে কোনো এইসব জিনিস নেই। যেমন রেল বা এসএসসিতে কোনো মৌখিক পরীক্ষাতেই পরীক্ষা নেই, বা সিজিএল দেখো, যে এলএলবি দেখো, বা যে কোনো পরীক্ষা, এবং তোমাদের যে মাস্টারের পরীক্ষা দেখবে, মাস্টারের পরীক্ষা কোনো নেগেটিভ মার্কিং নেই। মাস্টারের পরীক্ষা হচ্ছে তোমাদের যে একাডেমির নাম্বার নিয়ে যোগ্য হয়ে সমস্ত কিছু হয়। তো এই সব জিনিসগুলো কিন্তু রিমার্কসটা আসতে চলেছে, যাতে ভরণ পোষণ না হয়, ঠিক আছে? এবং তোমরা অনেকেই বলেছো যে ডেসক্রিপটিভ যে পেপার যে রাইটিং, এবং কিন্তু যে পিএসসি যে 2023 যে ক্লার্কশিপের যে 1900 যে ক্লার্কশিপের সমস্ত অনেকটা কিন্তু মানে অসঙ্গতি বা দেখা দিয়েছে। মানে কে কার নম্বর কীরকমভাবে দিয়েছে সেগুলো কিন্তু মানে মূল্যায়ন হচ্ছিল না। তা সব কিছু নিয়ে কিন্তু মানে তোমরা যে মূল্যায়নটাও হবে, নতুন ভ্যাকান্সি আসবে, যারা যারা তোমরা পড়তে চাও তো অবশ্যই পড়ো, মেসেজ করো, ঠিক আছে? কী কী জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে?
আর বলবো বলবো তোমাকে যে তোমরা পিএসসির কোনো চাকরি বা ডাব্লিউবি কোনো চাকরি বা কেপি কোনো কোনো চাকরির জন্য তোমরা কিন্তু অনলাইনে কিন্তু তোমরা ব্যাচ যেখানেও পড়ো কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে? তোমাদের হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম। তো অবশ্যই বলবো ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের হাতে কিন্তু ভ্যাকান্সিগুলো সব কিন্তু আসতে থাকবে, ঠিক আছে? তো দেখো তোমাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও এবং তোমাদের ভ্যাকান্সি কিন্তু সবগুলোই আসছে। মোটামুটি জুলাই আগস্টের দিকে থেকে দেখবে ভ্যাকান্সিগুলো আসতে শুরু করে দিয়েছে। জুনেও দেখবে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সিটা বেড়ে যেতে পারে, ঠিক আছে? যে ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন নাও এবং পুরনো যে রিকমেন্ডগুলো সেই রিকমেন্ডগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দেখবে সব রেজাল্ট বার করে দেবে, ঠিক আছে? তোমরা ডাব্লিউবি ক্ষেত্রে বলো বা কেপি ক্ষেত্রে বলো সব কিছু তোমরা দেখতে পেয়েছো, ঠিক আছে? তা যারা আমার তোমরা যে আমার যে কমেন্ট সেকশনে এখনো জানানি অবশ্যই কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? আর তোমরা প্রিপারেশন নিতে থাকো অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করো আমার সঙ্গে। গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা কোনো কোথাও প্রিপারেশন তোমরা নিতে চাও তো নিতে পারো, ঠিক আছে? আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ঠিক আছে? যখনই নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন শো করবে। তো এই ছিল আজকের আপডেট যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।